হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো একটা জায়গায়। তো ফার্স্টে বেরোই, তারপরে বলি কোথায় যাচ্ছি। তো আমরা টোটোতে উঠে পড়েছি। এখন যাব আমাদের এখানে রানাঘাটের যে হিরো শোরুম আছে বাইকের, সেখানে। তো বড়বাবুর অনেক দিনের একটা শখ, বাইক কিনবে। তো কিনবো করে কোনোভাবেই কেনা হয়ে উঠছে না। তো আমি বললাম যে যেদিন কিনবার ঠিক তার আগের দিন বলবা। তো বড়বাবু বললো ঠিক আছে চলো তাহলে আজকেই কিনবো। তো সেই হিসাবেই চলে আসলাম আমরা এখানে। আর এই শোরুমটা দেখো কত বড়, এখানে প্রচুর বাইক রয়েছে। উপরে এত বাইক, নিচের গোডাউনে তো আরও অনেক বাইক আছে। তো বড়বাবু অনেক কথাবার্তা বলে টোলে ফাইনালি এই বাইকটা পছন্দ করলো। এটা গ্ল্যামারে এক্সটেক এরকম একটা মডেল হবে, আমি যদিও অত কিছু জানি না। তো এইটা পছন্দ করেছে। আর এখানে পোকো দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, একবার এখানে উঠছে একবার ওখানে উঠছে, শব্দ করছে, এরকম দুষ্টুমি করেই যাচ্ছে। আর ও তো মোটরসাইকেল খুব পছন্দ করে। মামার বাড়ি গিয়ে সারাদিন মামার বাইকে, দাদু স্কুটিতে বসে থাকে। আর এখানে কাকুটার সাথে ও গল্প করছে। আর এখানে দেখো প্রচুর বাইক রয়েছে। তো বাইক দেখে তো খুবই ভালো লাগছে, সামনে অনেক স্কুটিও রয়েছে। আর পোকো দেখো এখানে বদমাইশি কিরকম করছে, ও খুব অস্থিরও করছে, ওর ঘুমের টাইম হয়ে গেছে। আর আমি তো বরবাবু অনেকক্ষণ ধরে ওখানে কথাবার্তা বলছিল, আমরা এখানে বসেছিলাম, গরমও পড়ছিল প্রচণ্ড। তারপরে আমরা চলে আসলাম নিচের গোডাউনে। আর এখানে দেখো বাইকটা এইখানে রয়েছে, যে এটা বরবাবু নেবে। আর এখানে এত বাইক দেখলে জাস্ট পাগল হয়ে যেতে হবে। দেখো কত বাইক, মানে হাজার হাজার বাইক রয়েছে। মানে আমাদের রানাঘাটে আশেপাশে যত বাইক যায়, এরা বলছিল নাকি এদের এখান থেকেই যায়। এত বাইক রয়েছে, দেখে তো পুরো পাগল হয়ে যাচ্ছি। আর এখানে সমস্ত রকমের মডেল আছে, আগের মডেল, পুরনো মডেল, নতুন মডেল, সব রকমই রয়েছে। আর এই দেখো এইটা আমাদের রানাঘাটের যে নতুন ফ্লাইওভারটা হয়েছে, সেটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছিল, কিন্তু আমি ফার্স্ট টাইম এই সামনে থেকে দেখছি। এটা কয়েকদিন হলো চালু হয়েছে। তো ফ্লাইওভারটা বেশ আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায়। আর এখানে দেখো সামনে কত সুন্দর সুন্দর স্কুটি রয়েছে। মনে হচ্ছিল একটা নিয়ে নি, কিন্তু কি বলো তো, আমি চালাতেই তো পারি না। তো ফাইনালি যাই হোক, এরকম রেডি করা হচ্ছে এখন বাইকটা। আর এটা রেডি হতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু পোকো প্রচণ্ড পরিমাণে অস্থির করছে, যার জন্য ভাবছি আমি আর পোকো টোটো করে চলে আসবো, কেননা এতক্ষণ থাকতে গেলে হবে না, আমার আবার বাড়ি এসে রান্না বান্নাও করা আছে। তো যাই হোক, আমি আর পোকো ভাবছি এবার টোটো করে চলেই আসবো, কেননা অনেকটা সময় লেগে যাবে, অত সময় থাকতে গেলে হবে না। তো আমরা বাইকটা রেডি হচ্ছে এটুকু দেখে চলে আসলাম আমি আর পোকো, দিয়ে তারপরে বাড়ি এসে রান্নাবান্না করে নিলাম। দিয়ে সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী তলায় একটু পুজো দিতে। তো এখানে দেখো বিয়ের ডেট ছিল, সেই জন্য এটা হয়তো বিয়ে হবে, সবাই রেডি হয়ে রয়েছে। আর এখানে পোকো দেখো ঘুরে বেড়াচ্ছে। তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। টাটা।